বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কি আবার মসনদে বসবেন শেখ হাসিনাই? তলে তলে ঠিক কি প্ল্যান করছেন শেখ হাসিনা জানেন? হ্যাঁ, বারবার ভারত থেকে শেখ হাসিনার মন্তব্য উঠে আসছে, কিন্তু তিনি কি প্ল্যান করে রেখেছেন তা কেউ ঘৃণাক্ষরেও টের পাচ্ছেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ মানেই গণতন্ত্র প্রশ্নের মুখে ভারতে বসে হাসিনার তরফে এলো কড়া বার্তা। ভোটের মুখে বড় মন্তব্য, ইউনূস সরকারকে নিশানা করে বড় কথা বলে ফেললেন শেখ হাসিনা। আমার সময়ও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি, ইউনূসকে দুষে নিজের ত্রুটিও কি মেনে নিলেন হাসিনা? জানেন এই বিষয়ে ঠিক কি যুক্তি দিলেন তিনি? বাংলাদেশে ভোটের আগে উত্তাপ চরমে, নির্বাচন নিয়ে আত্মসমালোচনায় বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বয়কট আর নিষেধাজ্ঞার রাজনীতি ভাঙতেই হবে, ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলেন শেখ হাসিনা। 12ই ফেব্রুয়ারির ভোট ঘিরে বিতর্ক চরমে, সার্বিক যোগদান নিয়ে মুখ খুললেন হাসিনা। বহিরাগত সরকার ঐক্য আনতে পারে না, নির্বাচনের আগে তোপ দাগলেন শেখ হাসিনা। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে সংবাদ সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বীকার করেছেন তার শাসনকালে বাংলাদেশের কিছু নির্বাচন সার্বিক যোগদানমূলক ছিল না। বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ইমেলের মাধ্যমে এপির প্রশ্নের উত্তর দেন। সেই উত্তরে তিনি শুধু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নয়, নিজের সরকারের সময়কার অভিজ্ঞতাও তুলে ধরেছেন। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ভোটাধিকার রয়েছে 12,70,00,000-এরও বেশি মানুষের। ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার, রাস্তায় রাস্তায় মিছিল, জনসভায় সরগরম রাজনৈতিক ময়দান। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ। দলটির রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন হাসিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন বয়কট করার সংস্কৃতি বদলাতে না পারলে বাংলাদেশের প্রকৃত উন্নতি সম্ভব নয়। তার মতে এই ধারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পথে বড় বাধা। হাসিনার বক্তব্য অনুযায়ী জনসংখ্যার একটি বড় অংশকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রেখে দিলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ে। সেই ক্ষোভ থেকে অস্থিরতা ও বিভাজনের জন্ম নেয়, যা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকর। তিনি আরও বলেন, বহিরাগতভাবে গঠিত কোনো সরকার কখনো বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র পরিচালনা দীর্ঘমেয়াদে সফল হতে পারে না বলেই মনে করেন তিনি। নিজে শাসনকালের দিকেও ইঙ্গিত করে হাসিনা স্বীকার করেন তার সরকারের আমলে কিছু নির্বাচন সম্পূর্ণ অংশগ্রহণমূলক ছিল না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সেই সময় কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বয়কট করেছিল। হাসিনার মতে নির্বাচন বয়কট কোনোভাবেই গণতন্ত্রের আদর্শ হতে পারে না। এই বয়কট ও নিষেধাজ্ঞার চক্র ভাঙতে না পারলে বাংলাদেশের রাজনৈতিক সংকটে স্থায়ী সমাধান মিলবে না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের প্রয়োজন একটি বৈধ সরকার যা জনগণের প্রকৃত সম্মতির ভিত্তিতে দেশ চালাবে। শুধুমাত্র এমন সরকারই দেশে ক্ষত সারিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন তিনি। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাসিনা দাবি করেন, আওয়ামী লীগকে ভোটে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার কার্যত লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এর ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।